দর্শক, আপনারা জানেন যে মিডল ইস্টের সব দেশের তুলনায় আমাদের লিবিয়াও কিন্তু অবৈধ লোক কম নয়। প্রচুর পরিমাণে লিবিয়াতে লোক আছে। ওরা বিভিন্নভাবে, আপনারা জানেন, লিবিয়াতে সুদান থেকে বা ইরান থেকে, জর্ডান থেকে, বিভিন্ন দেশ থেকে কিন্তু তারা লিবিয়া যায়। আর লিবিয়া হচ্ছে, আপনারা জানেন, ইটালির একটা, ওইখানে তাদের একটা সেন্টার। লিবিয়া থেকে আপনার সাগর দিয়ে বা শিপের মাধ্যমে, বোর্ডের মাধ্যমে তারা ইটালিতে প্রবেশ করার চেষ্টা করে। ইটালি, গ্রিস, ইউরোপের অন্যান্য দেশে তারা পাড়ি জমান। সেই জন্য ইটালিতে আপনার লিবিয়াতে আপনার প্রচুর পরিমাণে অবৈধ লোক আছে এবং বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে ওইখানে কিন্তু অনেক বাংলাদেশি প্রবাসী আটক আছে এবং অনেকের চাকরি বা অনেকে কর্মসংস্থান ওইখানে অব্যাহত আছে। তো যাই হোক, লিবিয়াতে প্রচুর পরিমাণে অবৈধ লোক আটক আছে বা বিভিন্ন দালালের মাধ্যমে, দালাল চক্রের মাধ্যমেও কিন্তু আটক আছে। তো ওইখান থেকে বাংলাদেশের যে দূতাবাস আছে তারা লোক উদ্ধার করে দেশে পাঠাচ্ছে। লিবিয়ার ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিল 106 জন সহ দেশটিতে বিপদগ্রস্ত মোট 176 প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার 13 মার্চ ভোরে তাদের বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। জানা গেছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IMR সহায়তায় তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেয় বাংলাদেশ দূতাবাস। স্বেচ্ছায় প্রত্যাবাসিত প্রবাসীদের দূতাবাস প্রাঙ্গণে এবং আটক অভিবাসীদের লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে বিদায় জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। উল্লেখ্য, গত বছরের জুলাই থেকে প্রায় 4,500 বাংলাদেশি নাগরিককে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস ভবিষ্যতেও লিবিয়ায় আটক ও বিপদগ্রস্ত নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানান রাষ্ট্রদূত। তো যাই হোক, এটা কিন্তু একটা ভালো একটা পদক্ষেপ। প্রত্যেকটা দেশে কিন্তু আপনারা জানেন, একমাত্র আমরা বাংলাদেশিরা পৃথিবীর যেখানে আছি, প্রবাসী যারা আছি, আমাদের যে দূতাবাসগুলো আছে সেখানে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা আমরা পাই না। যেটা ইন্ডিয়া, পাকিস্তান বা বিশ্বের অন্যান্য দেশগুলা, তাদের দূতাবাসে কিন্তু তারা সর্বত্রই সহযোগিতা করার চেষ্টা করে। তারা যত রকমের সহযোগিতা, টাকা পয়সা বা আর্থিক বা সব দিক দিয়েই তারা সহযোগিতা করার চেষ্টা করে, যেটা আমরা বাংলাদেশ থেকে পাই না। তো যাই হোক, এই ধরনের, যেহেতু লিবিয়ার রাষ্ট্রদূত বা লিবিয়ার যে আমাদের যে দূতাবাস আছে, তারা এই ধরনের যে পদক্ষেপ বা এইভাবে যারা, সবচেয়ে বেশি লিবিয়াতে কিন্তু আমরা বাংলাদেশি প্রবাসীরা কিন্তু অনেক বেশি আমরা সমস্যায় জর্জরিত আছি। কারণ ওইখানে একটা বিশাল বড় একটা দালাল গ্যাং কাজ করে। আপনারা জানেন যে ত্রিপুল দিয়ে ওইখানে বিভিন্ন দেশ থেকে লোক আসে। বেনগাজি দিয়ে কয়েকটা সেন্টার আছে, আপনারা জানেন, লিবিয়াতে কয়েকটা বর্ডার আছে। ওই বর্ডার দিয়ে কিন্তু লিবিয়াতে লোক প্রবেশ করে অবৈধভাবে। প্রচুর লোক আমাদের বাংলাদেশি, ভারত, পাকিস্তান এবং আপনারা জানেন যে ইথিওপিয়া, তারপরে সুদান, তারপরে আপনার ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশের লোক কিন্তু এখানে, যে সমস্ত বাংলাদেশের বিশ্বের সবচেয়ে গরিব যে দেশগুলা, যে লোকগুলা যারা ওই দেশে তাদের কর্মসংস্থান নাই বা যারা আর্থিকভাবে দুর্বল, তারা ওই সমস্ত দেশ দিয়া সরাসরি তারা বৈধভাবে ইউরোপ কান্ট্রিতে ঢুকতে পারে না। তারা ওইভাবে রিস্ক নিয়ে, তারা জীবনের ঝুঁকি নিয়ে 80%, 90% মৃত্যু দরে তারা ওইভাবে সাহারা মরুভূমি দিয়া লিবিয়া ঢুকার প্রবেশ করে। কারণ লিবিয়ার থেকে ওইখানে আবার তারা বোটের মাধ্যমে, তারা শিপটির মাধ্যমে তারা ইটালিতে প্রবেশ বা গ্রিসে বা রাশিয়াতে, অন্যান্য দেশগুলোতে তারা ঢোকার চেষ্টা করে। তো যাই হোক, আশা করি এই ধরনের অনেক সময় দেখা গেছে মানুষ মৃত্যুর সাথে লড়াই করে তারা ওই দেশে যায়, আবার অনেকে যাইতেও পারে না। এটা হচ্ছে হায়াত মউত একমাত্র উপর আল্লাহর হাতে। তো যাই হোক দর্শক, ইটালি যে ধরনের লোক, বর্তমানে বহু লোক আমার জানা মতে অনেকে ইটালি গেছে, লিবিয়ার থেকে হাজার হাজার লোক ওইখানে ঢুকছে। তো সেই লিবিয়া হচ্ছে ইটালির একটা সেন্টার, ওইখান থেকে লোকগুলা বেশি যায়। তো যাই হোক, সেই লিবিয়া এখন অবৈধ বা যেভাবে যারা সমস্যা আছে তাদেরকে বাংলাদেশ দূতাবাস দেশে পাঠানোর যে ব্যবস্থা করতেছে, এটা তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।